হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। প্রথমত আমি চুলার ছাইগুলো তুলে নিব। চুলার ছাই আমি থালাবাটি পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি। বাদবাকি যে ছাইগুলো থাকে ওই ছাইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আমার মেয়ে সেও আসছে আমার সাথে থালাবাটি মাজবে। জাপির সাহায্যে আমি ছাইগুলো সুন্দর করে পুছে নেব। যতটুকু পরিমাণ আমার থালাবাটি মাজতে লাগবে ততটুকু আমি জাপির সাহায্যে পুছে নেব। জাপির সাহায্যে পুছে নেওয়ার পরে বাদবাকি যে ছাইগুলো থাকবে ওই ছাইগুলো আমি একটা ড্রামের ভিতরে রেখে দেব। আমাদের গ্রামে মাটি আলু হয়, ওই মাটি আলু আমি ড্রামের ভিতরে ছাই এবং মাটি দিয়ে লাগিয়ে নেব। হুইল পাউডার সাথে মিশিয়ে নিছি। অনেকে ভিমবারের সাহায্যে থালাবাটি পরিষ্কার করে। যেহেতু আমি গ্রামের মেয়ে, ভিমবার ব্যবহার করি না। ছাই দিয়ে আমি থালা বাসন পরিষ্কার করি। হুইল পাউডার মিক্সার করে নিলাম ছাইয়ের সাথে। বাদ বাকি যে ছাইগুলো রয়েছে ওইগুলো আমি ড্রামের ভিতর রেখে দেব। তরি তরকারির খোসাও আমি এই ড্রামের ভিতর রেখে দিই। দেখতে থাকুন, আমিও সাথে আছি। ছাই দিয়ে বেশিরভাগ স্টিলের যেগুলো থালা বাসন আছে এবং সিলভারের পাতিল আছে, ছাই দিয়ে মাজলে পরিষ্কার বেশি হয়। এখন আমার মাজা শেষ, পুকুরে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। আমার বেসিন নেই আমার বাসায়, তাই আমি পুকুরে থালাবাটি সবসময় দিই। দিন আনা দিন খাওয়া সংসার আমার, এভাবেই অল্প বুদ্ধি দিয়ে খাটিয়ে সাজিয়ে গুছিয়ে সংসার চালাই। এখন আমি ঝাড়ু দিয়ে নিব বাড়ির আঙ্গিনা। বাড়ির আঙ্গিনা এই দিনে একটু ময়লা বেশি হয়, কারণ শুকনো সিজনে গাছের পাতা পড়ে, পোলাপানে খেলাধুলো করে, তাই একটু ময়লা বেশি হয়। আমার সাথে সাথে আমার মেয়েও ঝাড়ু দিচ্ছে। আমি যে এই কাজ করি না কেন, একটু একটু হলেও আমার মেয়ে চেষ্টা করে আমার সাথে কাজ করার জন্য। বন্ধুরা, আমার ভিডিওর ভিতর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মুরগিকে খাবার দিব। এগুলো হচ্ছে আমার মুরগি, খাবার খাওয়ার জন্য আমার হাতের উপর উঠছে। ক্ষুধা লাগছে, একটু বেলা বেশি হয়ে গেছে খুব ছাড়তে। আমি মুরগিকে, এই যে ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে আমি চাল খাওয়াই। বড় মুরগি যারা আছে তাদেরকে ধান খাওয়াই। বেশি একটা ধান আমার মুরগিতে খায় না, চাল বেশি খায়, ভাতও খায় না। আমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন কাজের ফাঁকে আমি যেহেতু সেলাই মেশিন চালাইতে পারি, তাই একটু সেলাইয়ের কাজ করে নিলাম। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই।